আসছি। কোথায় যাচ্ছিস? বারে, আজকে পড়া আছে না। শোন মনা, তোর স্যারকে বলবি এই সন্ধ্যাবেলার দিকের পড়াটা সকালবেলার দিকে করিয়ে দিতে। তোর আস্তে আস্তে সেই কত রাত্রি হয়ে যায় বলতো। বলবো এই ফোনটা নিয়ে যা। আর শোন, পড়া হয়ে গেলে কিন্তু কোচিং থেকে একদম বের হবি না। তুই আমাকে নাহলে তোর বাবাকে যে কোনো একজনকে ফোন করবি, আমরা গিয়ে তোকে একজন নিয়ে আসবো, ঠিক আছে? আসছি। সন্ধ্যা 7টা বেজে গেল, মেয়েটা এখনো পর্যন্ত একটা ফোনও করলো না। আর আমিও যে একটু এগিয়ে যাব, রাস্তাঘাটে এমন অন্ধকার, বেরোতেই যেন ভয় লাগে। অন্যদিন তো মেয়েটা অনেক আগেই ছুটি হয়ে যায়, বাড়ি চলে আসে। আজকে তো দেরি হচ্ছে কেন? মা, মা, আমি এসব কি ভাবছি? না না, অন্ধকার হোক আর যাই হোক, আমি এক্ষুনি আমার মেয়ের কাছে যাব। ও মা, মনা, তুই ফোন করলি না, একা একা চলে আসলি কেন? তুমি যে ফোনটা দিয়েছিলে ওই ফোনটা তো চার্জই শেষ হয়ে গেছিল, সেই জন্য স্যার বাড়িতে দিয়ে গেল। আমি কত চিন্তা করছিলাম জানিস, এই সমাজে মেয়ের মাদের এইভাবে ভয় কাটাতে হবে রে। মনা, অনেক পড়েছিস মা সকাল থেকে, এবার চল। খাবি না? খিদে পায়নি তোর? সারাদিন শুধু পড়ে যাস বই। মা, আমি তো বড় হয়ে ডাক্তার হতে চাই, তাহলে তো আমাকে পড়াশোনা করতেই হবে। আমি যখন বড় হয়ে ডাক্তার হব তখন দেখবা সবাইকে পুটুস পুটুস করে ইনজেকশন দেব। আচ্ছা বাবা, হোস, এবার চল খাবি। মা, মা, আমি ডাক্তারিতে চান্স পেয়ে গেছি। আমি জানতাম আমার মেয়ের পরিশ্রমের ফল ঠিক একদিন পাবে। তুই তো একটু আরামও করিসনি মা, সারাদিন ধরে কাজ করে যাচ্ছিস। এরকম করলে তো তুই অসুস্থ হয়ে পড়বি মা। আমাদের কাজটাই তো এটা মা, মানুষের প্রাণ বাঁচানো। অভ্যাস হয়ে গেছে। তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সেমিনার রুমে একটু রেস্ট নিয়ে নেব। হ্যালো, আপনার মেয়ে সুইসাইড